মিত্র শরীরে কিন্তু এই ওষুধটা আপনি ইনজেক্ট করেছিলেন, কিন্তু কেন সেই কারণটা আমাকে জানতে হবে। আমি কি কিছু বলতে পারি? ডক্টর বণিক, আপনার সঙ্গে কি তাপসী মিত্রর কোনো ব্যক্তিগত বা ফ্যামিলি শত্রুতা আছে? না ম্যাডাম, সেরকম কিছু নেই। তাহলে কেন করলেন এই কাজটা? কি করতে বলেছিল আপনাকে? যদি আপনি সত্যি কথাটা এখনই না বলেন তাহলে কিন্তু আমরা বাধ্য হব মেডিকেল বোর্ডকে কথাটা জানাতে। দেখুন, আমরা আপনার বিরুদ্ধে কোনো কেস করতে চাইছি না, আপনি বরং সত্যিটা বলে দিন। ওয়েল ডক্টর সরকার, তাহলে আমার মনে হয় আমাদের ডক্টর বণিককে সাসপেন্ড করা উচিত। না না স্যার, স্যার আমি কিচ্ছু করিনি। আমাকে দিয়া ম্যাডাম করতে বলেছিল, বিশ্বাস করুন। হোয়াট? দিয়া? দেবুকে ওরা ডেকে নিয়ে গেল কেন? এতক্ষণ ধরে কি বা করছে? এই দেবুটা আবার আমার নামটা বলে দেবে না তো? এতে তো কোনো মনের জোর নেই। কি করবো আমি এবার যদি আমার নামটা বলে দেয়? না 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 না, আমার নিজের স্ট্র্যাটেজি নিজেকে ঠিক করতে হবে। ইয়েস ম্যাডাম, আপনাকে সুপার স্যার ঘরে রেখেছেন। সুপার স্যার, ঠিক আছে বলে দাও আজ আমি যেতে পারবো না, আমার বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। আর তাছাড়া আমার তাড়াও আছে, আমি কাল কথা বলে নেবো। কাল কথা বললে তো হবে না ডক্টর দিয়া, কথা আপনাকে আজই বলতে হবে। আবার আমার পারমিশন ছাড়া তুমি আমার ক্যাবিনে ঢুকে পড়েছো। তুমি বোধহয় জানো না আনন্দী, একজন ডক্টরের পারমিশন ছাড়া তার ক্যাবিনে ঢোকা যায় না। আমি কিন্তু যে কোনো সময় তোমার বিরুদ্ধে কমপ্লেন করতে পারি। করে কোনো লাভ হবে না। কি ভয় ডর সব চলে গেছে, মানে আর নেই নাকি? আমার মনে হয় ভয় ডর আপনার চলে গেছে এবং ওপেনলি ক্রাইম করে চলেছেন আপনি। হোয়াট? হাউ ডেয়ার ইউ! একজন ডক্টরের ক্যাবিনে ঢুকে তুমি ক্রিমিনাল বলছো? তোমার এত সাহস আসে কোথা থেকে আনন্দী? আমি তোমায় যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। এই শোনো, কিসের বেসিসে এই কথাগুলো বলছো তুমি? হ্যাঁ, কি প্রমাণ আছে তোমার কাছে? শোনো, আমি কিন্তু তোমার বিরুদ্ধে এবার মানহানির মামলা করব। আপনার যা মনে হয় আপনি করতে পারেন, কিন্তু তার আগে নিজেকে বাঁচান, বুঝলেন? আপনার এগেইনস্টে অ্যালিগেশন আছে আপনি আপনার পেশেন্টকে ভুল ওষুধ দিয়ে মারার চেষ্টা করেছেন। হোয়াট? কি কথা বলছো তুমি? কি সব বাজে বাজে কথা বলছো তুমি? ডক্টর দিয়া, আপনি খুব ভালো করে জানেন আমি যা যা বলছি সবটা সত্য। এবার আমি দেখব আপনি কি করে নিজেকে বাঁচান। চ্যালেঞ্জ করছো তুমি আমাকে? বেশ বেশ, আমিও দেখতে চাই কিভাবে এবার তুমি আমাকে ফাঁসাতে পারো। আমিও দেখতে চাই। আমি তো ভাবতেও পারছি না ডক্টর বণিক, আপনি তো একজন ডাক্তার, আপনার কাজ মানুষের সেবা করা, কিন্তু আপনি নিজে ডাক্তার হয়ে এরকম একটা জঘন্য কাজ করলেন কি করে? তাও কেন না একজন অন্য ডাক্তারকে বিপদে ফেলতে? স্যার আমি দাঁড়ান, আমি ডক্টর দিয়া লাহিড়ীকে ডেকে পাঠিয়েছি, উনি আসুক তারপরে কথা হবে। কি ব্যাপার, আমাকে ডাকা হলো কেন? বসুন ডক্টর লাহিড়ী, আমরা বসে কথা বলি। না, আমি বসবো না, আপনি বলুন আমায় কেন ডেকেছেন। দেখুন, আমরা তো এখানে অশান্তি করতে আসিনি, ঠান্ডা মাথায় কথা বলতে এসেছি। আপনি কি সেটাতে ইন্টারেস্টেড? প্লিজ আপনি বসুন।
বলুন। দিয়া ম্যাডাম তো আমার দিকে তাকাচ্ছেনই না। উনি আমাকে আবার কেস দিয়ে দেবেন না তো? ডক্টর লাহিড়ী, আপনার এগেনস্টে আমরা একটা গ্রেভ কমপ্লেন পেয়েছি, সেই জন্যই আপনাকে এখানে ডাকা। সিরিয়াসলি আমার এগেনস্টে কমপ্লেন আপনাদের এখনো শেষ হয়নি। ডক্টর অনুভব মৈত্রকে ম্যালাইন করা, হসপিটালে সিকিউরিটি ব্রিচ করা, এত এত কমপ্লেন তো আমার এগেনস্টে এনেছেন। এখন আবার নতুন করে কি কমপ্লেন? আপনিই বলুন ডক্টর বণিক, আপনি কি বলেছেন? স্যার, ডক্টর লাহিড়ী আমাকে ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে পেশেন্ট তাপসী মিত্রের অপারেশনের পর ওই ইঞ্জেকশনটা ওনাকে দিতে। তাই অ্যাজ পার ওনার ইনস্ট্রাকশন আমি ওই ইঞ্জেকশনটা ওনাকে দিই। উনি কেন দিতে বলেছিলেন? আসলে উনি চেয়েছিলেন যে ডক্টর মৈত্রের পেশেন্টের অবস্থাটা যাতে আরো খারাপ হয়, কারণ উনি এটা প্রমাণ করতে চাইছিলেন যে হি ওয়াজ নট ফিট টু প্র্যাকটিস অর টু অপারেট। দিয়া কথাটায় কোনো রিয়াক্ট করছে না কেন? এ বিষয়ে আপনার কিছু বলার আছে ডক্টর লাহিড়ী? কোন বিষয়? এই যে আপনার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে এই বিষয়ে। আচ্ছা, আপনি কেন ডক্টর মৈত্রের পেশেন্টকে? ওয়েল ডক্টর, ব্রিলিয়ান্ট। একজন কি বলছে না বলছে, সেই জন্য আপনারা আমার বিরুদ্ধে কমপ্লেন আনছেন, আমাকে দোষারোপ করছেন। একটা উন্মাদ লোক কি বললো না বললো তার দায় আমার। ম্যাডাম, এসব আপনি কি বলছেন? আপনি তো বারবার আমাকে ফোন করে সব খবর নিচ্ছিলেন, সেই কল ডিটেলস আমার কাছে আছে। অফকোর্স আমি আপনাকে ফোন করেছিলাম, কিন্তু আমি তো হসপিটালে একটা সমস্যা হয়েছিল সেই জন্য আপনাকে ফোন করেছি। আমি তো পেশেন্টের ব্যাপারে কোনো কথা আপনার থেকে জানতে চাইনি, বরং উত্তেজিত হয়ে আপনি আমাকে বলেছেন ডক্টর অনুভব মৈত্রের অপারেট করা পেশেন্টের নাকি কন্ডিশন খারাপ। সেটা শুনে আমি সত্যি খুব ওরিড হয়ে পড়েছিলাম। আমি আপনাকে বারবার জিজ্ঞেস করেছি, ফোন করেছি, এবং শেষে আমি টেনশন নিতে পারিনি, আমি হসপিটাল পর্যন্ত চলে এসেছি। হ্যাঁ, আপনি এসেছেন আর এসে এখানে পাবলিক খেপিয়েছেন। ফর ইউর কাইন্ড ইনফরমেশন ডক্টর মৈত্র, আমি পাবলিক খেপিয়েছি না পাবলিক শান্ত করেছি, আমি এগেনস্টে কথা বলেছি না পরে কথা বলেছি তোমার, সেটা নিশ্চয়ই আলোচনা করার জন্য আমাকে এখানে ডাকা হয়নি। হয়েছে কি? এভরিথিং ইজ ইন্টার রিলেটেড ডক্টর লাহিড়ী, আর তার জন্য আপনাকে এই কথা জিজ্ঞাসা করা হচ্ছে। একটা জিনিস ভেবে আমার খুব অবাক লাগছে, ডক্টর বণিক যেটা বলছে আপনারা মুখের কথাতেই কিন্তু সেটা বিশ্বাস করছেন। আপনাদের কাছে কিন্তু কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ ছাড়াই আপনারা আমার এগেনস্টে কমপ্লেন এনেছেন। তাহলে কিন্তু এই যে আমার এগেনস্ট আপনারা কমপ্লেন এনেছেন, আমিও কিন্তু আপনাদের এগেনস্টে কেস করতে পারি, এটা ডিফেমেশন। সে পরে আপনি আমাদের নামে কেস করবেন, আগে আমরা আপনার বিষয়টা ক্লিয়ার হই। ডক্টর সরকার, এনিহাও আপনার কি আমাকে স্টুপিড মনে হয়? মানে ডক্টর বণিককে আমি এরকম ইনস্ট্রাকশন কেন দেব? আপনি ডক্টর বণিককে জিজ্ঞেস করুন যে উনি কোন ডিপার্টমেন্টের আর আমি কোন ডিপার্টমেন্টের। মানে আমি ওনাকে ইনস্ট্রাকশন দেবই বা কেন, উনি সেটা ফলো করবেনই বা কেন? উনি কি আমার সাবঅর্ডিনেট? এই হসপিটালে কি উনি আমার ইনস্ট্রাকশন ক্যারি আউট করেন? যদি সেটাই হয়, ভেরি সরি টু সে আই হ্যাড নো ইনফরমেশন অ্যাবাউট ইট। হ্যাঁ, কিন্তু আপনি তো আমাকে বলেছিলেন ইঞ্জেকশনটা দিতে। প্রমাণ ছাড়া কোনো কথা বলবেন না ডক্টর বণিক। কেন মিথ্যে দোষ দিচ্ছেন আমার নামে? শুনুন, এসব কাদা ছোড়াছুড়িতে আমাকে রাখবেন না। আমার কিন্তু কাজ নয় আপনাকে ইনস্ট্রাকশন দেওয়া, আমি কিন্তু আপনাকে কোনোভাবে কোনো ইনস্ট্রাক্ট করিনি। কেন মিথ্যে দোষারোপ করছেন আপনি আমার নামে? শুনুন, আমার প্রফেশনাল পার্সন, যেটার জন্য আমি টাকা পাই না সেই কাজ আমি করি না। এই সমস্ত বাজে অপবাদ কিন্তু আমার নামে দেওয়ার চেষ্টা করবেন না। আর তাছাড়া প্রমাণ ছাড়া ডক্টর বণিক কেন এতগুলো কথা বলছে? বার্ডেন অফ প্রুফ লাইজ অন হিম। যতক্ষণ না উনি প্রমাণ করছেন, টিল দেন